ফুটবল বিশ্বকাপ শুরু হতে 5 মাসেরও কম সময় বাকি। স্টেডিয়ামে বসে ম্যাচ দেখার সুযোগ পাচ্ছেন বাংলাদেশি দর্শকরাও। ফিফার সদস্য দেশ হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য এবার ৩৩০টি বিশ্বকাপ টিকিট বরাদ্দ দেওয়া হয়েছে। এই টিকিট পেতে হলে কোন প্রক্রিয়ায় আবেদন করতে হবে, প্রতিটি ম্যাচের টিকিটের দাম কত, বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। ফুটবল বিশ্বকাপের এবারের আসর বসছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। বিশ্বকাপ দেখতে বাংলাদেশ থেকে এসব দেশে যেতে হলে বেশ কিছু নিয়ম ও প্রক্রিয়া মানতে হবে দর্শকদের। শুরুতেই টিকিট কেনার জন্য আবেদন করতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বরাবর। বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য, সংস্থাসমূহের কর্মকর্তা এবং স্ট্যান্ডিং ও অ্যাডহক কমিটি সহ বাফুফের কর্মকর্তা, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান, ফুটবল সমর্থক, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বর্তমান ও সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সাংবাদিকেরা টিকিটের জন্য আবেদন করতে পারবেন। টিকিট পেতে আগ্রহীদের 18 থেকে 22 জানুয়ারি বিকেল 4টার মধ্যে মতিঝিল বাফুফে ভবনে আবেদন করতে হবে। অফেরতযোগ্য 500 টাকা দিয়ে আবেদন ফর্ম নিয়ে সেটা পূরণ করতে হবে। এছাড়া পাসপোর্টের ফটোকপি, 1 কপি ছবি, ভিজিটিং কার্ড এবং ব্যাংকে টাকা জমা দেওয়ার মূল রসিদ দিতে হবে বাফুফেকে। একজন আবেদনকারী সর্বোচ্চ 2টি টিকিটের জন্য আবেদন করতে পারবেন। বাংলাদেশ জাতীয় দল কমিটির সভা শেষে বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান জানিয়েছেন, নন প্লেয়িং কান্ট্রি হিসেবে বাংলাদেশের 330টির বেশি টিকিট পাওয়ার সুযোগ নেই। টিকিট পাওয়ার প্রক্রিয়ার বিষয়টিও তিনি জানিয়ে দিয়েছেন। বেসিক যেটা ইনফরমেশন, 18 তারিখ থেকে 22 তারিখের মধ্যে বিকাল 4টার মধ্যে বাফুফে অফিস থেকে আপনাদেরকে 500 টাকা দিয়ে একটা দরখাস্ত করতে হবে, সাথে টিকিটের সমপরিমাণ অর্থ জমা দিয়ে অ্যাপ্লিকেশনটুকু করতে হবে। সেই ক্রাইটেরিয়া কি, মানে টিকিটের মূল্য কি হবে সেটা আপনাদেরকে ইন ডিটেলস আমরা বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দিব। আসলে অনেক ধরনের ক্যাটাগরি টিকিট আছে, কোনোটা এ বি সি ডি ক্যাটাগরি এবং ভেন্যু অনুযায়ী এই সমস্ত কিছু কিন্তু আমরা আমাদের প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দেব। যারা নন প্লেইং কান্ট্রি আছে ওয়ার্ল্ড কাপে, সমস্ত দেশই 330টা টিকিট পাবেন। তো বাংলাদেশের ক্ষেত্রে প্রয়োজন নয়, যারা বিশ্বকাপ খেলবেন এর বাইরে যে সমস্ত সদস্য দেশ আছে তারা সর্বোচ্চ 330টা টিকিট পাবে। মতিঝিলের ইউসিবি ব্যাংকে বিশ্বকাপের টিকিটের টাকা জমা দিতে হবে। টিকিট দেওয়ার ক্ষেত্রে বাফুফের সিদ্ধান্তই চূড়ান্ত। ভিসা প্রাপ্তি বা বাতিল সংক্রান্ত কোনো দায়িত্ব বাফুফে গ্রহণ করবে না। বরাদ্দকৃত টিকিট কোনোভাবেই দ্বিতীয় কোনো সংস্থা বা ব্যক্তিকে হস্তান্তর করা যাবে না। বরাদ্দকৃত টিকিটের মাধ্যমে কোনো বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা যাবে না এবং যারা টিকিট প্রাপ্তিতে বিবেচিত হবে না তাদের টাকা পরবর্তীতে ব্যাংক ট্রান্সফার ও অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে ফেরত দেওয়া হবে। এবার জেনে নেওয়া যাক কোন ম্যাচে কত টিকিট ও এগুলোর দাম কত। 3টি ক্যাটাগরিতে বাফুফের মাধ্যমে টিকিট কিনতে পারবেন বাংলাদেশিরা। গ্রুপ পর্বের 13 ম্যাচে 162টি টিকিট সংগ্রহ করা যাবে, যার মধ্যে আর্জেন্টিনা, ব্রাজিল ও পর্তুগালের রয়েছে 7টি ম্যাচ। ফ্রান্স, জার্মানি, স্পেন, ইংল্যান্ডেরও 1টি করে ম্যাচ দেখা যাবে। একইভাবে রাউন্ড অফ 32 এর 5 ম্যাচে 46, শেষ 16র 4 ম্যাচে 44, কোয়ার্টার ফাইনালের 4 ম্যাচে 48, 2টি সেমিফাইনাল ম্যাচে 20 এবং ফাইনালের জন্য 10টি টিকিট বরাদ্দ দিয়েছে ফিফা। 3 ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে টিকিটের মূল্য, যেখানে ক্যাটাগরি 1 এর প্রতিটি টিকিটের জন্য 91,875 টাকা, ক্যাটাগরি 2 এ 65,625 টাকা এবং ক্যাটাগরি 3 এর টিকিট পেতে 34,750 টাকা খরচ করতে হবে। তবে ব্রাজিল, আর্জেন্টিনা বাদে বাকি দলগুলোর গ্রুপ পর্ব মাঠে বসে দেখতে আরও বেশি টাকা খরচ করতে হবে। এছাড়া রাউন্ড অফ 32 এর ম্যাচ প্রতি টিকিট কিনতে সর্বনিম্ন 28,875 টাকা থেকে সর্বোচ্চ 1,03,750 টাকা পর্যন্ত লাগতে পারে। সেমিফাইনালে সর্বনিম্ন 3,99,000 ও সর্বোচ্চ 4,32,500 টাকা এবং ফাইনালে সর্বনিম্ন 7,31,750 টাকা ও সর্বোচ্চ 11,39,250 টাকা লাগবে। বদিউজ্জামান মিলন, ATN নিউজ।